হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা বাজার করে নিয়ে এসেছে বনর বাবা। তো এখানে হচ্ছে মাছ, অনেক রকমই মাছ নিয়েছে। এখানে হচ্ছে রুই মাছ বড় বড় দুটো নিয়েছে, পাঙ্গাস মাছ। তো সবগুলো মাছ একটা বড়, আমি প্লেটে বলতে ওই যে মাছ কাটি যে বড় একটা ডিশ থাকে প্লেট, ওটাতে সবগুলো ঢেলে এগুলো ধুয়ে নিয়েছি হালকা করে। আবার হচ্ছে এদিকে গরুর মাংস নিয়ে এসেছে, এদিকে মুরগি নিয়ে এসেছে। আসলে গরুর মাংস কিছুদিন পরে, যদিও ঈদ, তারপরেও তো হচ্ছে মাংস খেতে মন চায়। আর সবচেয়ে ভালো লেগেছে এই মাছগুলো আমার, এগুলো নদীর মাছ, নদীর হচ্ছে ট্যাংরা মাছ কিনা কি মাছ বলে। আর পাশে যে বাটা মাছ নিয়েছে, তো তেলাপোয়া মাছ নিয়েছে, তারপরে হচ্ছে এই যে তেলাপোয়া। তো সবগুলো মাছ আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটু পানি দিয়ে আঁকলিয়ে রাখলাম, আঁকলিয়ে বলতে একটু ধুয়ে রাখলাম, ভালোভাবে ঘষে নিই। যখন রান্না করব তখন ভালোভাবে ঘষে ধুয়ে লবণ দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে রান্না করব। তো যেহেতু ছোট বেবি ঝটপটি এভাবে আর কি রেখে দিলাম। সবসময় মাছ আগে আমি আনলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতাম, কিন্তু ব্যস্ততার কারণে এভাবে রেখে দিলাম। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না করিয়ে সকালের ব্রেকফাস্ট হয়নি, এই জন্য হচ্ছে পরোটা আর সবজি খেয়ে নিচ্ছি। তো এই যে এটা আমার অনেক পছন্দের একটা ব্রেকফাস্ট, পরোটা সবজি অনেক ভালো লাগে খেতে। পাশে যে মাংস রান্না হয়ে গেল। তো যেহেতু ফ্রাইডে ওর বাবা আছে, এই জন্য বেশি করে রান্না করব। গরুর মাংস আলু ভাজি করে নিয়েছি। এদিকে এই যে ব্যারিকেড মাছ নিয়ে এসেছে, ব্যারিকেড মাছও হচ্ছে চচ্চড়ি করব। এটা যদিও পানি দিয়েছি অনেকগুলো, হরাতি পড়ে গেছে পানি, একটু হালকা দিতে যেয়ে বেশি পড়ে গেছে। তো ভাবলাম যে এগুলো যদি আবার ফালাই দেয় তখন নতুন করে সব কিছু মশলা অ্যাড করতে হবে, তখন মাছের স্বাদটা ভালো লাগবে না। এই জন্য দিলাম যে ধীরে ধীরে একটু গ্যাস বেশি লাগবে। এই যে চচ্চড়ি সুন্দর একটা হয়ে গেছে। এদিকে কচুরলতিটা ভাজি করে রাখবো। কচুরলতিগুলো হচ্ছে অনেক সুন্দর তরতাজা, তো সবসময় কচুরলতি পাওয়া যায়। তো কচুরলতি আমার ভীষণই ফেভারিট, তো ওটাও রান্না করে রাখবো। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি যখন রান্না করি একটু বেশি করে রান্না করি। ওর বাবা বিশেষ করে যখন বাসায় থাকে, যেন পরের দিন রান্না করার চাপটা আমার কাছে একদমই কম, আমি একটু রিল্যাক্সে থাকতে পারি। আর ছোটো পিচ্ছি তো অনেক ডিস্টার্ব করে, সবসময় ও কান্নাকাটি একদম করে, এই জন্য হচ্ছে ভালো লাগে না রান্না টান্না করতে। যেমন আমি যেগুলো রান্না করলাম, ভাজি, এই যে লতি ভাজি, আপনার মাছের চচ্চড়ি থেকে যাবে, আলু ভাজি থেকে যাবে, আবার সিম ভাজি করব, ওটাও থেকে যাবে। এই জন্য হচ্ছে পরের দিন একদম চাপ হবে না। এদিকে এই যে বর্ণ লাচ্ছি বানিয়ে খাচ্ছে, সে হচ্ছে দই, দুধ, চিনি দিয়ে, মায়ের হচ্ছে দিয়ে তাকে একটু লাচ্ছি বানিয়ে দিলাম। আসলে গরমের দিনে আমরাও হেঁপে যাই, বাচ্চারাও কিন্তু একদম গরমে অস্থির। আর বর্ণর শরীর তো ঘামাস দিয়ে একদমই ভরে গেছে। তো এইখানে চিমবাজি হয়ে গেল, সে লুডুস খাবে, আম্মু আমাকে চিকেন লুডুস বানিয়ে দাও। তো এখানে তার জন্য চিকেন লুডুস বানানো হচ্ছে। একটু আলু গাজর ভেজে নিয়েছি, তারপরে এই যে লুডুস রান্না করে দিলাম। তো রান্না করব, ওর বাবা খুব বেশি লুডুস পছন্দ করে না, ও খায়নি, বর্ণই খেয়েছে। আর আমার বর্ণ যে পরিমাণ লুডুস পছন্দ করে তার কাছে এটুকু কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার এই অংশটা আমার হচ্ছে অনেক দিন আগের ছিল। আমার ছোটো বোন, আমার ননদ ছিল তখন আমার বাসায়, তো ওদেরকে নিয়ে বাইরে গিয়েছিলাম, কিন্তু সেই অংশটা হচ্ছে আমি ছাড়া হয়নি। তো ভাবলাম এইটার সঙ্গেই অ্যাড করে দেই, সবাই দেখবে। তো এখানকার মিনি রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম। তো ওরা তো লজ্জায় একদম মুখ ঢেকে থাকতেছিল। এদিকে বর্ণ খাচ্ছিল হচ্ছে স্যান্ডউইচ, আর আমাদের তো পছন্দের ওর বাবার আমার হালিম আর হচ্ছে পরোটা। তো আমরা সেটা খাচ্ছিলাম, ওরা চটপটি খাচ্ছিল। খেয়ে আমরা একটু এদিকে হাঁটতে গিয়েছিলাম স্কুল মাঠ। তো এই যে ক্লাব মাঠ, এখানে হচ্ছে অনেক দিন পরে আমি হাঁটতে গিয়েছিলাম, আর এখন ইদানিং অনেক দিন হয় আবার যাই না। তো যাই হোক, এখানে হাঁটতে ভালোই লাগে। তো মাসের শুরুটাই কিন্তু এরকম ব্যস্ততা দিয়ে শুরু হয়, কাজটা যে রান্নাবান্না, বাজার, বিশেষ করে ফ্রাইডের দিনগুলো অনেকই ব্যস্ততার মাঝে থাকি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, এটাই জাস্ট। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।